আচ্ছা আছে তো হুম ভিডিও আছে হুম কয় সেকেন্ড আছে 30 30 সেকেন্ড আচ্ছা আর কোন টাইম ঠিক আছে হুম পুরো বেশ তো ও ওকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে আমি দেখাবো 6 পেটিকোট কাটিং এবং সেলাই কিভাবে করবেন গত ভিডিওতে আমি দেখাইছিলাম 6 পেটিকোট কিভাবে কাটবেন আজকে আমি কাটিং এবং ভিডিও দেখাবো তা প্রথমে আমি কাপড়টাকে ফার্স্টে মেলাই নেব তো প্রথমে আমি যে কাজটা করব আমার বেল্টের কাপড়টা আগে বের করে নিতে হবে তো আমার বেল্ট হচ্ছে 2 ইঞ্চি তাই আমি এখানে 5 ইঞ্চি কাপড় কেটে নেব 5 ইঞ্চি কাপড় কেটে নিয়ে দেখুন আমি 1 পাট কাটলাম আরও 1 পাট কাটতে হবে যেহেতু আমার কোমর বড় তার জন্য আমি এখানে 2 পাট কাপড় কেটে নেব আমার 2 পাট কাপড় কাটা শেষ এবার আমি কোমরের জয়েন্টটা নেব কোমর আমার 40 আমি এখানে 40 ইঞ্চি মাপ দিয়ে নেব দেখুন এই মাছ 40 এইখানে কিন্তু আমার 1 ইঞ্চি এক্সট্রা এটা হচ্ছে আমার ভাঙার জন্য যেতে মাথা ভাঙা হবে তার জন্য আমার কোমরটা কাটিং শেষ এটা আমার ফিতের কাপড় এবার আমি যে কাজটা করবো আমার কাপড়টা দেখেন ভাঁজ করা আছে 2 ভাঁজ আমি মাঝখানতে ভাঁজ করে ফেলাবো এই যে আমি মাঝখানতে ভাঁজ দিয়ে নিলাম লম্বার মাপটা আমি পরে নেব তাই আমি প্রথমে যে কাজটা করবো আমার কোমরের মাপটা বের করতে হবে এই কোমরের মাপটা আপনারা কীভাবে বের করবেন আমি সেটাও বলে দিতেছি এটা 6 সেট পেটিকোট তা আমার 6 সেট কোমর বের করার জন্য আমি কোমরটা 8 ভাগে ভাগ করতে হবে 8 ভাগের 1 ভাগ দিতে হবে আমার পেটিকোট যেহেতু 6 সেট পেটিকোট আবার এটা 4 ভাগেও ভাগ করা যায় আপনার কোমরটা যা হবে তারা 4 ভাগ করবেন 4 ভাগের 1 ভাগেরতে আবার ওইটা 2 ভাগ করবেন যদি আপনাদের 8 ভাগ করতে সমস্যা হয় আপনারা 4 ভাগ করেও নিতে পারেন যেহেতু আমার কোমর মনে করেন 40 হয় তাহলে আপনি 4×10 = 40 10 ইঞ্চি 10-এর অর্ধেক আপনি 5 এভাবেও করতে পারেন আবার 8 ভাগ দিয়েও করতে পারেন 5 × 40 5 আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা করবেন তাই এখানে আমি 8 ভাগেই করে নেব আমার 5 × 40 এই যে 5 ইঞ্চি আরও এক্সট্রা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তাহলে 5.5 এখানে আমি 5.5 ইঞ্চি নেব আমি এখানে 5.5 ইঞ্চি আরও হাফ ইঞ্চি এক্সট্রা মোট 5.5 ইঞ্চি বুঝতে পারছেন আপনারা কীভাবে নেবেন এই কোনাগুনি করে মাপটা নিতে কিন্তু এই কোনা আর ওই কোনাগুনি 1% নিলে কিন্তু এই 1% নিলে কিন্তু কাজ হবে না আপনি এই পাশটা নেবেন এই সাইডে থেকে আর এই পাশ থেকে নেবেন আপনার এই সাইডে এবার আমি এখান থেকে কোনাকুনি করে ফিতেটা ধরবো দেখুন আমি ফিতের সাইজে একটা দাগ দিয়ে নিতেছি ফিতের সাইজে আমি দাগ দিয়ে নিলাম আপনারা চাইলেও কিন্তু এই শেপ কাট দিয়ে সোজা করে দাগ দিয়ে নিতে পারেন কোনাকুনি করে আমার মার্কাটা ওঠানো কিন্তু শেষ এখন কিন্তু আমি কোনাকুনি করে কাপড়টা কাটিং করে নেব বুঝতে পারছেন আপনারা কিভাবে 6 কোটের পেটিকোটটা কোমরের মাপটা বাইর করবেন যেহেতু এখানে 6 সেট পেটিকোট কিন্তু পার্ট কিন্তু আপনার ধরতে হবে হিসেবে 8টা
তো আমার কাটিং শেষ। এবার আমি এটার পরে এইটা বিছিয়ে নেব, নিয়ে আমি এবারে আমার ঝুলির মাপটা আমি দিয়ে নেবো। আপনারা চাইলেও আগে দিয়ে নিতে পারেন। তা আমি বেল্টের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে আমার ঝুলটা নিয়ে নেবো। আমার ঝুল আছে 38 ইঞ্চি, এর হাফ ইঞ্চি কাপড় রেখে আমি 38ই মার্কা দেবো। শেপ কাটটা চাইলে আপনারা একটু দাগ দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তাই বাকি কাপড় যেটুকু আছে একটু কেটে ফেলাই দেবো। এখানে আমার একটু জয়েন আছে, জয়েনটা কেটে দেবো। দেখুন আমার এখানে কিন্তু 6 সেট পেটিকোটটা কাটিং শেষ। এখানে আমার 4 পার্ট, আমার বড় 2 পার্ট, তাই আমি বড় 1 পার্ট এইখানে রেখে দিলাম। এবার আপনার জয়েনটা কীভাবে করবেন সেটাও আপনাদের আমি দেখাই দিতেছি। তবে আপনার এই পাশে চলো পাশে না, কিন্তু আপনি এখান থেকে নেবেন ছোটো 1 পার্ট, ছোটোটার আপনি খাড়া পার্ট, বড়োটার ওরেপ পার্ট। এই পাশে ভেতরে জয়েন করবেন, এই পাশে 1 পার্ট, আবার ঠিক একই নিয়মে এটা খাড়া পার্ট, এটা ওরেপ পার্ট, একই নিয়মে এই পাশেও একটা জয়েন করবেন। এটা কিন্তু এই সিস্টেমটা দুটো পার্টে আগে জয়েন করে নেবেন। এটা আমি 2 পার্ট দিলাম, আর বাকি 2 পার্ট কিন্তু আপনারা আরেকটা যে বড় পার্টটা থাকবে, এই যে আরেকটা যে বড় পার্ট আছে আমার, এটার সাথে বাকি আর 2 পার্ট ঠিক একই সিস্টেমে জয়েন করবেন। এটার আড়া পার্ট আর আপনার ছোটোটার খাড়া পার্ট, এটার খাড়া পার্ট, এটার আড়া পার্ট, ঠিক এইভাবে আপনারা জয়েন করে নেবেন। আশা করি বুঝতে পারছেন যে 6 সেট পেটিকোট আসছে কীভাবে কাটবেন। এবার আমি আপনাদের দেখাবো আপনারা 6 সেট পেটিকোটটা সেলাই কীভাবে করবেন।
এখন দেখা যায়। হ্যাঁ, পুরোটা উঠাবেন। আসছে তো? হুম ভিডিও আছে? হুম কয় সেকেন্ড নিয়েছি? 30। 30 সেকেন্ড? আচ্ছা, 1 মিনিট।